শেখ হাসিনা যেমনি মানুষকে ভোট দিতে দেয় নাই, আজকে এই সরকার তেমনি আমাদেরকে ভোট দিতে দেয় না, আমাদেরকে ভোট দিতে দেবে না। আওয়ামী লীগ ছাড়া, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ, মৌলানা ভাসানীর আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধের আওয়ামী লীগ, বাংলাদেশের মানুষের আওয়ামী লীগ, আওয়ামী লীগের ভোটাররা যদি ভোট দিতে না পারে, আমি গামছা নিয়ে নির্বাচন করতে যাব না। জাতীয় পার্টির লাঙ্গল তারা যদি ভোট দিতে না পারে, তাদেরকে যদি বাইরে রাখা হয়, আমি নির্বাচনে যাব না। বামপন্থী 14 দল তারা যদি নির্বাচনে আসতে না পারে, তাহলে তো আমাদের ভোটে যাওয়া দরকার। শুধু বিএনপি, শুধু জামাত, খাও বইটা খাও, ওষুধ বানাও। আমরা জনগণের অধিকার চাই, ভোটাধিকার চাই। একটু আগেই বলছিলাম, যখন সবাই পাকিস্তান চেয়েছিল, তখন জামাত ব্রিটিশের গোলামি করেছিল। যখন আমরা সবাই বাংলাদেশ স্বাধীন করতে চেয়েছি, তখন জামাত পাকিস্তানের পক্ষে ছিল, খুন খারাপি করেছিল। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। সেই জামাত তাকে নিয়ে ইলেকশন করলে আমরা ইলেকশন করব। এখনো হিসাব করলে দেখা যায় 43% ভোট আওয়ামী লীগের আছে, 14% উপরে জাতীয় পার্টির আছে, আমাদেরও 3%-এর মতো ভোট আছে। আমরা তো বেশি ক্যান্ডিডেটও দিই না। এখন যাদেরকে নিয়ে ইউনূস সরকার মিটিং করে, পরশুদিন থেকে বলে আবার মিটিং করবে, সেখানে আমাদের কিন্তু ডাকে নেই। আর এখন খালি আমার ডাকলেই যাব আর না। ইউনূস সাহেব, আপনাকে অনেক বড় মানুষ আমি মনে করেছিলাম। শেখ হাসিনা যখন আপনাকে সুৎখোর বলতো, আমি আপনার পাশে দাঁড়িয়েছিলাম। যদি আমি পাশে না দাঁড়াতাম, তাহলে আপনার গ্রামীণ ব্যাংক মাটির সাথে মিশে যেত। মনে রাখবেন, আপনি খোদার ঘর বান্ধে আসেন নাই, আপনার গ্রামীণ ব্যাংক না, শুধু গ্রামীণ নামে যা বানাইছেন সবকিছুর বিপদ আছে, সবকিছুর বিপদ আছে। আপনি যে কত কানবেন, 14 ঠিলা বা 14 কলস কানলেও আপনার কান্না শেষ হবে না। আপনি বাংলার মানুষকে চিনেন না। এনজিও চালানো আর দেশ চালানো এক কথা না। সেই জন্য বলছি, এখনো সময় আছে সবাইকে নিয়ে আপনি যদি একটা নিরপেক্ষ, সন্তোষজনক, মানুষের ইচ্ছা মতো একটা নির্বাচন করতে পারেন, এত কিছুর পরেও আপনার নাম থাকবে, আপনাকে মানুষ সম্মান করবে। আর যদি মির্জাফর হতে চান, আর যদি ঘসিটি বেগম হতে চান, তাহলে যা করতেছেন করেন, বেশি দিন লাগবে না, খুব বেশি দিন লাগবে না।